পৃথিবীতে ২০০ কোটি মুসলিম থাকা সত্ত্বেও শুধুমাত্র ফিলিস্তিনিদের পাশে আজকে কেউ নেই। ফিলিস্তিনিরা হয়তোবা বুঝতে পারে যে তাদের জাতিভাই ঠিকও আজকে তাদের পাশে নেই। তারা যদি জানতো যে আজকে তারা অসহায় হয়ে যাবে, তারা অসহায়ের মতো কাঁদবে, কিন্তু তারা এটা হয়তোবা বুঝে নাই। একটা সংসারের মধ্যে যদি ২টা ভাই থাকে বা ৪টা ভাই থাকে, একটা ভাই থাকে, তাহলে একটা ভাই যদি কষ্ট হয় আর বাকি ৩টা ভাই কষ্ট লাগে। অথচ ২০০ কোটি মুসলিম থাকা সত্ত্বেও ফিলিস্তিনিদের পাশে কেউ নেই। এটার মতো কষ্ট পৃথিবীতে আর কি হতে পারে? ফিলিস্তিনিরা কি জানতো তারা এই বর্বরতা শিকার হবে, নির্যাতিত শিকার হবে, তাদের এই পরিণতি হবে? তারা তো আমাদের মতো চায় সুন্দরভাবে বসবাস করতে, তারা তো আমাদের মতো চায় সুন্দর সমাজ নিয়ে বাঁচতে। তাদের শিশুগুলো তো চায় যে তারা সুন্দর পরিবেশে থাকতে, তারা যেন কোনো ঝামেলা না চায়, তারা যেন কোনো মারামারি হানাহানি না চায়। কিন্তু কে জানে তাদের এই উপর এত বর্বরতা, কে জানে তাদের উপর এত অত্যাচার? কেউ তো নেই তাদের পাশে দাঁড়ানোর মতো। আজকে তাদের পাশে দাঁড়ানোর মতো যদি কোনো মানুষ থাকতো, আজকে তাদের এই পরিণতি দেখতে হতো না। যে শিশুটা আজকে জন্মগ্রহণ করবে, সেও যুদ্ধ কবলিত দেশের মধ্যে যুদ্ধ নিয়ে বাঁচতে হয়, সেও বোমার আঘাত সহ্য করতে হয়, তার কানেও বোমার আঘাত শুনতে হয়। কে জানতো একজন মা তার সন্তানকে সুন্দরে পৃথিবী দেখাবে, সুন্দরে পৃথিবীর মধ্যে বাঁচবে তার সন্তানটা, কিন্তু আজকে তার সন্তানটাও বোমার আঘাত সহ্য করতে হয়। ফিলিস্তিনির মতো এত কষ্ট, ফিলিস্তিনি মানুষের মতো এত কষ্ট পৃথিবীর বুকে কোনো জাতি এত কষ্ট সহ্য করে নাই যত কষ্ট ফিলিস্তিনিরা সহ্য করেছে। যত মারামারি হানাহানি তারা দেখেছে, মনে হয় না যে পৃথিবীর মধ্যে আর কোনো জাতি এত সহ্য করেছে। অথচ তাদের পাশে ২০০ কোটি মুসলিম নেই। তাদের পাশে ২০০ কোটি মুসলিম যদি থাকতো, আজকে এই পরিণতি তারা দেখতো না, আজকে এই পরিণতি তারা দেখতে হতো না। ২০০ কোটি মুসলিম থাকা সত্ত্বেও আজকে কেউ কথা বলছে না, সবাই সবাই স্বার্থ নিয়ে বসে আছে। কিন্তু একটা মর্মান্তিক এই কষ্ট তারা কিভাবে দূর করতেছে একমাত্র মহান আল্লাহ তাআলা জানে। এই ফিলিস্তিনি বর্বরতা জাতির মধ্যে তারা যে আসলে নিষ্ঠুর, তারা যে আসলে মানুষ নয়। তারা যদি মানুষ হতো তাহলে ছোট ছোট বাচ্চাদেরকে বোমা দিয়ে উড়াই দিত না। তারা যদি মানুষ হতো এই অত্যাচার তারা কখনোই করতো না। কিন্তু তারা তো মানুষ না, তাদেরকে বুঝার তৌফিক দেওয়া হোক। তারা তো কখনোই বুঝ দিবে না। তারা আসলে এমন মানুষই, তাদের মধ্যে কোনো মায়া দয়া নেই, এটাই বাস্তব।